ইউটিউবের টিউটোরিয়াল দেখে কে কে ব্লগ বানিয়েছেন কিন্তু ভিউ হচ্ছে না, তারা আমার সাথেই থাকুন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি ভালো কন্টেন্ট বা গুড লুকিং একটি ব্লগ তৈরি করা যায় এবং সেটা কিভাবে সার্চ ইঞ্জিনে পায়। তো এরকম একটি ব্লগ তৈরি করে দেখাবো। তো প্র্যাকটিক্যালি আমরা এখন দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আপনারা প্রথমেই লিখবেন www.blogger.com। এখানে দেওয়ার পর দেখুন ব্লগারের একটা সাইডে চলে আসবে। এখান থেকে এই যে ক্রিয়েট ইওর ব্লগ, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে আপনাদের একটা ব্লগ তৈরি করতে দিবে। তাই আপনারা এখান থেকে একটা ইমেল নেবেন। এই যে আমি দেখুন এখান থেকে আমি একটা ইমেল নিলাম। দেখুন এই যে ব্লগ লিস্টের নিউ ব্লগ তৈরি করতে বলতেছে। আপনি এখানে একটা টাইটেল দিবেন। আমি দিলাম দেখুন এডুকেশন টিউটোরিয়াল, ঠিক এখানে দিলেন। আর এখানে একটা অ্যাড্রেস দিবেন, কোন অ্যাড্রেসে এই ব্লগারটা তৈরি হবে। দেখুন আমি দিলাম গোলাম মোস্তফা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই যে এখানে দেখুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি দেওয়ার সাথে সাথে এখানে যখনই পাবে তখন টিক মার্ক হবে। এখন দেখুন এই যে আপনি একটা টাইটেল দিবেন এবং একটা অ্যাড্রেস দিবেন, দিয়ে এই যে ক্রিয়েট, এখানে কিন্তু টিক চিহ্ন আসতে হবে, তাহলে আপনারা ঠিক আছে। ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আপনার একটা ব্লগ তৈরি হয়ে যাবে। তো যেহেতু আমার একটা ব্লগ তৈরি করা আছে, আমি আর এখানে ক্লিক করলাম না। এই যে আমি কাটা চিহ্নতে গেলাম। তারপর দেখুন এখানে আমার একটা ব্লগ তৈরি করাই আছে। এই যে এখানে দেখুন আমার এই যে এডুকেশন টিউটোরিয়াল একটা ব্লগ তৈরি করা আছে। আমি এই ব্লগ দিয়ে আমি আপনাদের আজকে দেখাবো। তো কিভাবে একটা পোস্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাই। তো দেখুন কিভাবে পোস্ট করতে হয়। আমি একটা প্রথমে পোস্ট করে দেখাই আপনাদের। এই যে নিউ পোস্টে যাবেন। এখানে নিউ পোস্টে যাওয়ার পর এখান থেকে অনেকেই অনেক রকম ভাবে পোস্ট দেখায়। আমি সরাসরি আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউবের চ্যানেল একটা ভিডিও আমি এখানে পোস্ট করে দেখাবো। তো দেখুন এটা আমার চ্যানেল। তো এখান থেকে আমি ঠিক এই ভিডিওটা কিভাবে ইউটিউবের চ্যানেল খুলতে হয় এ টু জেড আপনি এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি স্টপ করে দিলাম। আমি এই যে এখানে স্টপ করে দিয়ে আমি এখান থেকে এই যে দেখুন নিচের যে টাইটেলটা আমি এটি কপি করলাম। কপি করার পরে এখান থেকে আমি চলে যাব আবার এখানে, যে এই যে এখানে পোস্ট টাইটেলে পেস্ট করলাম। আর এইখানে আমরা দেখুন এই জিনিসটা, এই যে ভিডিওর ডান মাউস ক্লিক করব, তারপর এখান থেকে কপি এমবেডেড কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে HTML দেখুন, HTML এই যে এখানে যে /div আছে তার নিচে এন্টার দিয়ে এখানে পেস্ট করে দেবেন, কন্ট্রোল ভি দেবেন। এটা দেওয়ার সাথে সাথেই দেখুন আমি যদি আবার যাই এই যে কম্পোজে, দেখুন এই ভিডিওটা এখানে চলে আসছে। দেখছেন এই যে আমার এডুকেশন টিউটোরিয়াল, এবং এখানে ভিউ করে আমি দেখি আমার যে এই যে দেখুন আমার ব্লগারটা এখানে এই যে চলে আসছে। এখানে এই দেখুন এখানে চলে আসছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন এ টু জেড। তো এইভাবে আপনারা পোস্ট করতে পারবেন এক একটা ভিডিও, ইউটিউবের ভিডিওগুলো। তো আমি এখন আপনাদের দেখাবো যে কিভাবে এই ব্লগার সাইটটা আপনারা সার্চ ইঞ্জিনে পায় এবং কিভাবে সার্চ ইঞ্জিন করে আপনার র্যাঙ্ক বাড়াতে পারেন। ব্লগারটা কিভাবে সেট করতে হয় আমি এক এক করে আমি আপনাদের দেখাচ্ছি। এই পোস্ট করতে হয় দেখুন এখানে কমান্ড, বিভিন্ন কমান্ড, যারা আপনার বিভিন্ন যদি এখানে আপনাদের কেউ কমান্ড করে তাহলে এখানে কমান্ড দেখতে পারবেন। এই যে এখানে তারপর এখানে আর্নিং অ্যাডসেন্সের যদি আপনার অ্যাপ্রুভ হয়, যেমন আমার চ্যানেলটা অ্যাপ্রুভ হয়েছে দেখুন এখানে এই গুগল অ্যাডসেন্স যদি আপনার অ্যাপ্রুভ হয় তাহলে এরকম আসবে। অ্যাপ্রুভ না হলে এখানে আপনি 30-40টা ভিডিও দেওয়ার পর আপনি এখান থেকে
জাস্ট ক্লিক করে তাদেরকে আপনি অ্যাডসেন্স করার জন্য বা অ্যাড আসার জন্য আপনি অনুমতি চাইতে পারেন। তারপরে এখানে পেজ, এক একটা পেজ তৈরি করতে হয়, তারপরে লেআউট, এগুলো আপনারা পারবেন এবং পরবর্তী ভিডিওতে আমি এগুলো দেখাবো। এভাবে সার্চ ইঞ্জিনে এই আপনার ব্লগারটা খুব তাড়াতাড়ি আপনি খুঁজে পেতে পারেন। বিভিন্ন ব্লগারটা, বিভিন্ন যে আপনার ট্রাফিক আসতে পারে আপনার এই ব্লগারে, সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনি যাবেন সেটিংয়ে যাবেন, এই যে সেটিংয়ে যাওয়ার পর বেসিক, এই দেখুন এখানে বেসিক আসার পরে এই যে টাইটেলে আপনারা এডিট থেকে আপনাদের যে কোনো একটা টাইটেল দিবেন। আমি এডুকেশন টিউটোরিয়াল দিলাম। তারপরে দেখুন ডেসক্রিপশন একটা বর্ণনা দিবেন, দিয়ে এই যে এখান থেকে সেভ দিবেন। তারপর এখান থেকে প্রাইভেসি সবসময় আপনারা ইয়েস দিয়ে রাখবেন, এই যে এখানে দুটি ইয়েস দিয়ে রাখবেন। তারপরে চলে যাই আমরা এখান থেকে, দেখুন পাবলিশিং কি, ব্লগ অ্যাড্রেসটা কি হবে। আমার যেন ব্লগ অ্যাড্রেসটা golammostafa63 blogspot.com, আপনারা যদি চেঞ্জ করেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর HTTP, দেখুন এখানে নো আছে। সবসময় যদি কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে আপনারা ইয়েস দিবেন। সেই জন্য যখনই কোনো কিছু চেঞ্জ করবে তখন ইয়েস দিয়াই ভালো। এই যে ইয়েস দিয়ে আপনারা এখানে চেঞ্জ করবেন, ইয়েস দিয়ে রাখবেন। তারপরে এই যে দেখুন এখানে আর যেভাবে আছে ঠিক সেভাবেই রাখবেন। তারপর ইয়েস দেওয়ার পরে যে ইয়েস দিয়ে রাখলাম, আমার যেটা কোনো কিছু চেঞ্জ করি তাহলে এটা ইয়েস দিয়ে রাখবেন। তারপর এখানে চলে আসি 2 নম্বরে, দেখুন এখানে এই যে পোস্ট, কমেন্ট অ্যান্ড শেয়ারিং, এখানে যাবেন। এখানে যাওয়ার পর দেখুন এই যে শো অ্যাট মোস্ট 11, আপনারা 7টাও দিতে পারেন, 11টাও দিতে পারেন, একটা দিলেই হয়, এটা কোনো ব্যাপার না। তার পোস্ট টেমপ্লেট, তার যদি একটা টেমপ্লেট এখান থেকে সবসময় ইয়েস দিয়ে রাখবেন। আচ্ছা, তারপর এখানে দেখুন কমান্ডে যেগুলো আছে অ্যানাবে ইমবেডেড, এটি করে দেবেন, ইমবেডেড রাখবেন। তারপরে এখান থেকে দেখুন এই যে ইউজ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে এটি দিবেন, আমি যেভাবে এই যে রেখেছি ঠিক এইভাবে দিবেন আপনারা। তারপরে এখানে দেখুন কমান্ড মডারেশন নেভার, মানে কেউ যাতে না করতে পারে। তারপরে এখান থেকে ইয়েস দিবেন এবং কমান্ড ফ্রম মেসেজ এখানে যদি অ্যাড করে রাখবেন, এইভাবে যেভাবে আছে ঠিক এইভাবে রাখবেন। তারপরে চলে যায় আমরা ইমেল, এই যে নিচে বাম পাশে দেখুন ইমেলে যাবেন। ইমেলে যে এই যে আপনাদের যে ইমেলটা, এই যে ইমেলটা দিয়ে আছে দেখুন আমার মোস্তফা golam63, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, এটা ব্লগার অ্যাড্রেস। আচ্ছা, তারপর ইমেল দেওয়ার পর এখানে এই যে ঠিক এখানে ডিসেবলটা দিয়ে দেবেন, যে ইমেলটা আর কারোর দেখা দরকার নাই, আর যদি দেখাতে চান তাহলে পাবলিশে দিয়ে দেবেন। আচ্ছা, কমান্ড নোটিফিকেশন এগুলো যা আছে অ্যাডই আছে সেটা দিবেন। তারপরে চলে যাই আমরা এই যে নিচে দেখুন ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশ দিয়ে রাখবেন, এটা ইংলিশ দেওয়াই ভালো। আর যদি বাংলা দিতে চান সেই ক্ষেত্রে প্রথমে ইংলিশ দেবেন, এই যে প্রথমে আমি ইংলিশ দিছি দেখুন, পরে হচ্ছে যে বেঙ্গলি দিছি, এখান থেকে আপনার বেঙ্গলি নিয়ে নেবেন। আর ল্যাঙ্গুয়েজটা ইংলিশ দিয়ে রাখবে। ইউনাইটেড স্টেট যেহেতু আমরা বাংলাদেশি, ইউনাইটেড স্টেটটাই ইংলিশটাই বেশি বুঝি, এটি দিলে আমরা কাজ করতে পারবো। তারপর টাইম জোন দেখুন এখানে ঢাকা দিবেন। তারপরে এখানে এই যে তারিখটা দিয়ে দেবেন, জাস্ট এখানে যেভাবে আছে এইভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপর সার্চ, এই যে প্রিফারেন্স, এইটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এইটাই মেন জিনিসটা। দেখুন এখন এটা করলে আপনার যে এই ব্লগারটা খুব তাড়াতাড়ি সার্চ পাবে, সেটাই এখন করব আমি। দেখুন এখান থেকে আপনারা এই যে ডিসক্রিপশন দেখছেন, এডিট দেবেন, ডিসক্রিপশন দেওয়ার পর এই যে ইয়েস এ দিবেন, এই যে ইয়েস দেওয়ার পর দেখুন এখানে আপনারা ডিসক্রিপশন একটা কিছু ডিসক্রিপশন দিয়ে দেবেন, যেমন দিয়ে দেন এডুকেশন টিউটোরিয়াল, কি দেবেন, ইউসি এডুকেশন টিউটোরিয়াল কমা দিয়ে LATEST লেটেস্ট টেকনোলজি টিউটোরিয়াল এরকম কম্পিউটার টিউটোরিয়াল, এভাবে আপনারা অনেকগুলো টিউটোরিয়াল দিয়ে দেবেন। এখানে যেগুলো আপনারা এই ব্লগারে আনবেন ঠিক সেইগুলো এখানে দিয়ে দেবেন, দিয়ে তারপর এখান থেকে ইয়েস দেবেন। এটা কিন্তু পরে চেঞ্জও করতে পারবেন, এতে সমস্যা নাই। তারপরে সেভ দিবেন, সেভ দিলেই দেখুন এখানে
এই মেটা ট্যাগ এটা সেভ হয়ে যাবে। এই যে সেভিং হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা চলে আসুন এই জায়গায়, এটা দেখি কাস্টম রোবট হিডার ট্যাগ, এই ট্যাগটা আপনারা ইয়েস করে দেবেন। এই যে এখান থেকে যায়, এই যে ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে করার পর তারপর এখান থেকে দেখুন এই যে যেভাবে আছে হোম পেজে আছে ওয়াল এবং নো ডিপি, হ্যাঁ এইটা দিবেন। তারপর এই যে দ্বিতীয়টায় দেখুন নো ইন্ডেক্স আর নো ডিপি, এটা রাখবেন। হ্যাঁ আচ্ছা, এবং তৃতীয়টায় যে ডিফল্ট অফ পোস্ট অ্যান্ড পেজ, এইখানে আপনারা সবসময় ওয়ালে দিবেন, তারপরে নো ডিপি, হ্যাঁ এই পর্যন্ত দিবেন। দেওয়ার পর এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে আমরা আরেকটা নতুন একটা দেখুন আমরা নতুন একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে আমরা নতুন একটা ট্যাব নেব। নতুন ট্যাব নিয়ে আমি একটা জিনিস বসাবো, সেটা হচ্ছে এই যে এখান থেকে আমি লিখে রেখেছি, ঠিক এখানে যাবেন। এই যে এই জিনিসটা আপনারা লিখবেন, কপি করবেন। তারপর এখান থেকে যে আমি এখানে দেখুন এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এন্টার দিবেন। এখন এন্টার দেওয়ার পর নিচে দেখুন XML সাইড ম্যাপ ফর ব্লগার। তো এইখানে আপনাদের এই যে ব্লগের যে ওয়েবসাইটটা এখানে দিবেন। তো কিভাবে দিবেন, এখানে দেখুন আমার এইটা হচ্ছে আমার ব্লগার ওয়েবসাইট। তা আমি এখান থেকে এই যে ভিউ ব্লগ এখানে ক্লিক করবেন। ভিউ ব্লগ ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আমার ব্লগটা চলে আসছে। এখান থেকে এই ইউআরএলটা দিবেন, এই যে এইটা নিয়ে কপি করলাম। কপি করার পর আমি এখানে যে আমার এইখানটায় পেস্ট করলাম। পেস্ট করে এই যে জেনারেট সাইড ম্যাপ এখানে ক্লিক করলাম। এখন দেখুন এই যে এখান থেকে আমাদের এটি দেওয়ার পর জেনারেট দেওয়ার পরে এই যে ইউজ, এইটা কিন্তু নতুন একটা অপশন দিয়েছে। আমরা এটা পুরাটা এই যে কপি করব, এখান থেকে নিয়ে পুরাটা এই যে কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব, ঠিক এখান থেকে আমরা চলে যাব যে আবার এই যে ব্লগার ওয়েবসাইটে গেলাম। ব্লগার ওয়েবসাইটে যাওয়ার পর আমরা দেখুন এই যে নিচে যে আমাদের ছিল কাস্টম রোবট টেক্সট, এই যে এইটা, হ্যাঁ কাস্টম রোবট টেক্সট, এখানে এডিটে ক্লিক করবে। এইটি ক্লিক করার পর এখান থেকে ইয়েস দেবেন। এই যে ইয়েস দিলাম আমরা। ইয়েস দেওয়ার পর এইখানে আমরা এই জিনিসটা পেস্ট করব। এই যে এখানে নিয়ে আমরা পেস্ট করে দিলাম। দেখুন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আমরা সেভ দেব। এই যে পেস্ট করে এখানে আমরা সেভ দিলাম। এই যে সেভ দিলাম। দেখুন এখানে আমাদের সেভ হয়ে গেল। তারপর আমরা আরেকটা নতুন ট্যাব নিয়ে আরেকটা সাইডে যাব। সেটা হচ্ছে আমরা এই যে নতুন এখানে হয়ে গেল, আমরা আরেকটা ট্যাব নিলাম। ট্যাব নিয়ে আমরা এই জিনিসটা আবার লিখব। এই যে এইখানে দেখুন এটা, এই যে এইটুক নিয়ে কপি করে আমরা চলে যাব আবার গুগলে, যে দেখুন www.google.com এখানে দেওয়ার পর আমরা এইখানে এই যে এই জিনিসটা পেস্ট করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এই যে দেখুন গুগল ওয়েব মাস্টার এটা আসছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন এখানে গুগল মাস্টার আমরা সাইন ইন করব। এখান থেকে আমরা এই যে সাইন ইন করে আমাদের যে ইমেল চাবে সেই ইমেলটা দিব। এই যে এখানে বলছে ডোমেনটা চাচ্ছে, তা আমাদের এই ডোমেনটা এইটা, আমরা এই যে এই ডোমেনটা কপি করে ঠিক আমরা এখানে দেওয়ার পর ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল, ঠিক এখানে থাকার অবস্থায় আমরা ইউআরএল প্রিফিক্স এটি দিয়ে এই যে কন্টিনিউ ক্লিক করলাম। দেখুন চেকিং ভেরিফিকেশন করছে এসে। এই যে চেকিং করার পর ওনারশিপ অটো ভেরিফিকেশন এই যে হওয়ার পরে গো টু প্রপারলি, হ্যাঁ ডান। এখন দেখুন আমরা এই যে চলে যাব। এখন দেখুন আমরা এই যে সাইড ম্যাপে ক্লিক করব। সাইড ম্যাপে ক্লিক করার পর এইখান থেকে আমরা আমাদের এই যে ব্লগার দেখুন এখানে আমরা এখন এই সাইড ম্যাপের এই জায়গাটা আমরা লিখব sitemap.xml লিখে সাবমিট করব। এই দেখুন সাবমিট করার সাথে সাথে বলতেছে সাইড ম্যাপ সাবমিট সাকসেসফুলি হয়ে। তাহলে আপনাদের এই সার্চ ইঞ্জিন যে ব্লগারটা এটা খুব তাড়াতাড়ি গ্রো করবে।
সেগুলো আমরা অলরেডি পুরোটা এই যে সাইড ম্যাপ টাইপ এগুলো যেগুলো আছে, তো এগুলো সে পেয়ে গেছে যে ডান। হ্যাঁ, সাবমিট সাইড ম্যাপ, এই যে এখানে। এখন দেখুন আমরা এই যে থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর এখান থেকে দেখুন যে আপনারা যে কোনো টেমপ্লেট, ব্লগার টেমপ্লেট যদি বাইরে থেকে কেনেন অথবা অন্য কোনো, মনে করেন যদি এই টেমপ্লেটটা চেঞ্জ করে অন্য কোনো টেমপ্লেট দেবেন, তাহলে এই যে রিস্টোর, এখান থেকে রিস্টোরে ক্লিক করবেন। রিস্টোরে ক্লিক করার পর এই যে এখানে চুজ করবেন, ওই টেমপ্লেটটা চুজ করে এই যে আপলোড দিলেই আপনাদের এই টেমপ্লেটটা আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে দেখুন যে কাস্টমাইজ, এখানে যাবেন। কাস্টমাইজে যাওয়ার পর যদি এখান থেকে দেখুন আমাদের যে থিমটা আছে এই থিমটায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, বিভিন্ন কালার চেঞ্জ করা যায়। এই যে বিভিন্ন যে থিমটা আছে এখান থেকে যদি মনে করেন যে আরও কোনো থিম নেবেন, এই যে এখান থেকে যে কোনো থিম, আপনাদের অনেক নতুন নতুন থিম আছে, এই থিমগুলো অ্যাড করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড দেখুন, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে চান, যে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই যে এখানে দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, বলতেছে ডু ইউ ওয়ান্ট টু রিমুভ দিস ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে অনেক ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা দেখতে পারবেন। এই যে ইয়েস করলাম। এখন যদি এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেন, রিমুভ করার পর এখানে দেখুন নিচে কিন্তু এই যে অনেক, এই দেখুন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনারা ইচ্ছা মতো আরও যদি মনে করেন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা অ্যাড করবেন, তাহলে অ্যাড করতে পারেন। তাহলে এইটা অ্যাড করবেন, এই যে এখানে নিয়ে এই যে ডান দিলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। এই যে বিভিন্ন সুন্দর সুন্দর যে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাই যোগ করলাম, দিয়ে ডানে ক্লিক করলেন, এই দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা যোগ হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাডজাস্ট উইথ এগুলো চেঞ্জ করতে পারেন। তারপর লেআউট, এই যে বিভিন্ন লেআউটের যে এগুলো এখানে আপনি লেআউট চেঞ্জ করতে পারেন। তারপরে অ্যাডভান্সড, এখান থেকে অ্যাডভান্সের বিভিন্ন কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে বিভিন্ন যদি কালার দেখছেন, এখানে যদি আমি কালার চেঞ্জ করি, এই দেখুন এখানে কালার চেঞ্জ হচ্ছে, দেখছেন। এই যে যদি হলুদ দেই, এই যে হলুদ, সবুজ দেই বা হলুদ দেই, এই যে হলুদ দেই, দেখুন এখানে একটা হলুদ কিন্তু এই যে চেঞ্জ হবে, দেখছেন এই হলুদ চেঞ্জ হচ্ছে। তা আপনারা যেভাবে দেবেন ঠিক সেভাবে এখানে কালারটা চেঞ্জ করবে, দিয়ে দেখবেন। আপনারা একটু ঘাটাঘাটি করলেই দেখবেন যে সবগুলো এখানে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।